চলো মেকআপ আর্টিস্টরা কি করতে পারে আর কি করতে পারে না সেগুলো নিয়েই আজকে তোমাদের সাথে একটু আলোচনায় বসি। নাম্বার 1, মেকআপ আর্টিস্টরা মেকআপটা করে তোমার ফেসের যে চেহারাটা আছে সেটাকে একটু এনহ্যান্স করে একটু সুন্দর করে তোলার চেষ্টা করে, তোমার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। পারবে না সেটা হচ্ছে তোমার স্কিনে যদি প্রচুর পরিমাণে ব্রণ থাকে বা তোমার স্কিনে যদি প্রচুর পরিমাণে রিঙ্কেলস থাকে, বয়সের ছাপ, এগুলোকে কোনো রকম ভাবেই জাদু মন্ত্র করে উধাও করে দিতে পারবে। নাম্বার 2, মেকআপ আর্টিস্টরা এমন কিছু প্রোডাক্ট ইউজ করে তোমার মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং আর সোয়েট প্রুফ আর ওয়াটার রেসিস্ট্যান্ট করে দিতে পারে। প্লাস্টিক সার্জারি করে তোমার মুখে তুমি যতই ঘষো যতই রগড়াও তারপরেও মেকআপ উঠবে না, সেটা কখনোই করতে পারবে না। তোমার মেকআপ তো মেকআপ আর্টিস্টরা সুন্দরভাবে করে দিয়ে ওয়াটার প্রুফ বা সোয়েট রেসিস্ট্যান্ট বা লং লাস্টিং করে তো দেবে, কিন্তু সেটাকে ধরে রাখা আর সেটাকে যত্ন করে রাখার দায়িত্ব পুরোপুরি তোমার। তুমি যদি ভেবে থাকো যে মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিয়ে গিয়েছে, মেকআপটা ওয়ালপট্টি করে দিয়ে গেছে, আমি যতই ঘষবো যতই চোখে জল ফেলবো তারপর সেটাকে মুছবো, ঘামটাকে রোগে রোগে মুছবো আর আমার মেকআপ একটু এদিক থেকে সেদিক হবে না, ऐसे कैसे चलेगा দিদি? আমার যদি খুব ছোট্ট ছোট্ট চোখ হয় তাহলে মেকআপ আর্টিস্টরা সেটা কাজল আর লাইনারের সাহায্যে একটু টানা টানা করে দিতে পারবে। তো তুমি যদি বলো যে চোখ দুটোকে আমার বড় বড় করে দাও, সেটা তো কোনোভাবেই চিরে টিরেও মেকআপ আর্টিস্টরা বড় করে দিতে পারবে না, সেটার জন্য তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। লাস্ট পয়েন্ট টু বি নোটেড, আমাকে কল বা SMS করে আমার প্যাকেজ জানার পর কোনো দিনই আমাকে বলবে না যে এই মেকআপ আর্টিস্ট এত কম নাই, ও মেকআপ আর্টিস্ট তত কম নেই, তুমি এত কেন বেশি নিচ্ছ। তোমার যেখানে সুবিধা হবে তুমি সেখানেই সাজবে বা তাকেই বুকিং করবে। আমি তো তোমাকে জোর করিনি আমার কাছে সাজতে, তাই না? তার কাজ যেমন, যার প্রোডাক্ট যেমন, সে তেমনই নিজেদের চার্জেসটা নেয়। ফ্লিপকার্টে তো 300 টাকারও ম্যাকের প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু নাইকাতে সেটা তোমাকে 3000 বা 4000 দিয়ে কিনতে হবে। ব্যাপারটা ঠিক তেমনই। চলো অনেক বকবক করলাম, আজকে আমার এই ব্রাইডের লুকটা কেমন লেগেছে শুনে নি। দি তোমার এই লুকটা কেমন লাগলো? অসাধারণ, প্রতিটা লুকসই অসাধারণ হচ্ছে। আমি যদি আসাম নিয়ে যাওয়া সম্ভব হতো তোকে আমি আসাম নিয়ে যেতাম, মানে ওখানে আমি তোকে রিসেপশন ওখানে করবো, ওখানেও সাজাতাম। খুবই সুন্দর হয়েছে। এটা একটা অন্য ধরনের ফুলের সাজ দিয়ে আমার শখ ছিল, ভালো হয়েছে। জুয়েলারি গুলো না একটা সঙ্গে একটা মানিয়ে গেছে বলো। এই যে চোখটার সঙ্গে সাবিয়াকি লুকস, তার সঙ্গে কানে আর টিকলি সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।